অষ্টম অধ্যায়ের 27 শ্লোক। নৈতি শিতি পার্থজানন জগিমুজ্জতে কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। বলছেন, হে পার্থ, কোনো যোগী এই দুইটি মুখ্য সংসার পাপক পথ জানিলে মোহিত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগমুক্ত হও। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্ঠং অতোতীত সর্বমিদং বিদিতা যোগী পরমং স্থানমুপৈতি চদনং। বলছেন, বেদে যজ্ঞ, তপস্যায় এবং দানে যে সকল পুণ্য ফল নির্দিষ্ট আছে, এই তত্ত্ব অবগত হইয়া যোগী সেই সমুদয় ফল অতিক্রম করেন, জগতের মূলভূত পরমোৎকৃষ্ট স্থান বিষ্ণুপদ লাভ করেন। নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্যচ ইদন্ত তে গুহ্যতমোপবক্ষমান্য সুয়াবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞ জ্ঞাতামক্ষ সেই সুভাত। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি আমাদের অসূয়াশূন্য হাতে এই অতিশয় গোপনীয় বিজ্ঞানের সহিত ঈশ্বর জ্ঞান তোমাকে বলিতেছি, যাহা জানিলে অশুভ সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। রাজবিদ্যা রাজ্যগুচ্ছং পবিত্রমিদমুত্তমং প্রত্যক্ষ ভগমং ধর্মং সুসখং কর্তব্যবয়ম। এই জ্ঞান অর্থাৎ এই ইয়া সকলের শ্রেষ্ঠ, অতিশয় উচ্চ, অতিশয় পবিত্র, প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্মানুগত, সহজে অনুষ্ঠেয় এবং অব্যয়। বলছেন, অশুদ্ধ ধান পুরুষায় ধর্ম শাস্য পরন্তপ অপাপ্য বাং নির্বতন্তে মৃত্যু সংসার বর্তনী। বলছেন, হে পরন্তপ, এই ধর্মের প্রতি অসাধ্যকারী পুরুষ আমাকে প্রাপ্ত না হইয়া মৃত্যুব্যাপ্ত সংসার পথে পরিক্রমণ করে। হরে